এটা এমন একটা স্বপ্ন, যেই স্বপ্নের মাত্র কয়েকটা পয়েন্টের দিকে যদি মুসলমান লক্ষ্য করে, মুসলমান এই পৃথিবীতেও সফল হবে, পরকালেও তারা সফল হবে। জান্নাতের পথে রওনা দেবে, তাকে আটকে রাখার ক্ষমতা কারও নাই। সুবহানাল্লাহ। এখানে তাহলে চলেন স্বপ্নটা শুরুই করে দেই। মনোযোগ সহকারে শুনবেন তো। মানুষের উপস্থিতি কম হওয়ার পেছনে কারণ কি? শীতটা একটু বেশি, বুঝতে পারছি আমি যে শীতটা একটু বেশি, সেই কারণে মানুষের উপস্থিতি কম। তারপরেও আসা যাওয়ার যে আনাগোনা একটু আমি দেখতে পাচ্ছি, মনে হয় কিছুক্ষণের ভিতরে মাঠ ভরিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই মাহফিলটার বৈশিষ্ট্য একটু অন্যরকম। এখানে বলবো যে আলেমদের একটা কারখানা আছে। যদি আপনারা মনে করেন যে আজকে যারা আসছেন তাদের ওয়াজ শুনবেন, তাহলে আগামী 5 দিন পর্যন্ত টানা ওয়াজ শুনতে পারবেন, বক্তার শর্ট পড়বে না। যেই পরিমাণ আলেম আমি দেখছি যে মসজিদে ঢুকছে, তারা যদি 1 ঘন্টা করে কথা বলে, আপনাদের 2, 4, 5 দিন লাগবে আপনাদের আলোচনা শুনে শেষ করতে। একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। ঢাকা থেকে অনেক ওলামায়ে কেরাম আসছেন, স্থানীয় ওলামায়ে কেরাম আছেন, ভৈরব থেকে অনেকেই আসছেন। আলেম ওলামাদের অভাব নাই আজকে। তারপরেও হয়তোবা সবাই বলবে না, সুনির্দিষ্ট কয়জন কথা বলবে। আমি শুধু একটি বিষয়ের উপরে কথা বলেই রেখে দেব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সাধারণত আপনাদের ইমাম সাহেব কি করে? ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে মাঝে মধ্যে 2-1টা মাসলা বলে, মাসাইল বলে, অথবা একটা হাদিস বলে বা একটা সূরা শিখিয়ে দেয়। কোনো সময় সেটা না হলেও মুসল্লিদের মনের কথা শুনে। মুসল্লি আস্তে করে কাছে গিয়ে বসে বলে, হুজুর গত রাত একটা স্বপ্ন দেখছি, হুজুর স্বপ্নটার একটু ব্যাখ্যা বা তাবির করে দেবেন। এরকমই হয় সাধারণত। আমার নবী ফজরের নামাজ পড়ে প্রায়ই মুসল্লিদের দিকে এইভাবে মুখ ফিরাতেন। উদ্দেশ্য হয়তো বা এরকমই থাকতো যে কেউ কিছু বলুক, আমি শুনবো, বা তিনি নিজেও বলতেন। সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাতের বেলা স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা তলব করতেন। আমার নবী স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিতেন। তার মানে অভ্যাস ছিল তিনি সালাম ফিরিয়ে বসতেন, যেমনটা আপনার ইমামও বসে না? কিন্তু ওই দিন আমার নবী সালাম ফিরালেন, মসজিদ থেকে সোজা বের হয়ে মদিনার কোনো এক গলিতে চলে গেলেন। সাহাবায়ে কেরাম তাদের ধারণা হয়তো বা এরকম হলো, নবী তাড়াতাড়ি বের হয়ে গেছেন, মনে হয় কোনো হাজত দেখা দিছে। তারা আর পিছনে পিছনে গেলেন না। নর্মালি অন্য দিনের মতো বের হইলে আমার নবীর পিছনে 2, 4, 10, 20 জন 100 জন তো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, হঠাৎ করে বের হলেন, কাউকে সঙ্গে নিলেন না, বুঝতেই দিলেন না যে তিনি কোথাও যাচ্ছেন। সোজা হাঁটতে 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 মদিনার গলির ভিতরে ঢুকলেন। এক সাহাবীর বাড়ি, যার নাম আব্দুর রহমান ইবনে সামুরা। নাম কি? আব্দুর রহমান ইবনে সামুরা। আব্দুর রহমান তো বেশ কয়েকজন সাহাবী ছিলেন, বিশেষ করে আব্দুর রহমান ইবনে আউফকে আমরা একটু বেশি চিনি। আব্দুর রহমান ইবনে সামুরাকে এত চিনি না যতটা আব্দুর রহমান বিন আউফকে চিনি। আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ করলেন। দরজা তিনি খুলে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন। বিনা দাওয়াতে আল্লাহর নবীকে বাড়িতে পাইলে কেমন লাগবে? ও নবীর কথা আপাতত যদি একটু স্থগিত করি, সকালবেলা যদি আপনি নাস্তা খাইতেছেন, এমন টাইম যদি দেখেন যে কিশোরগঞ্জের শাইখ শফিকুর রহমান জালালাবাদী হযরত আপনার ঘরের দরজায় গিয়ে আওয়াজ করতেছেন, কেমন লাগবে?
হুজুর আপনারে তো দাওয়াত দিয়ে আনতে পারি না, বিনা দাওয়াতে আজকে আমার বাড়িতে আসলেন, দয়া করে আমার ঘরে ঢুকবেন, একটু হাত ভিজাইবেন, হুজুর যা আছে তাই খাইবেন। খুশি লাগবে না? ঠিক ওই সাহাবী আমার নবীকে বাড়ির গেটে পেয়ে কতটা খুশি হইলেন বলেন তো? অনেক বেশি খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথার কথা আমরা বলি মেঘ না চাহিতে বৃষ্টি, আরে আমি তো যা চাই নাই, কল্পনাও করি নাই, যা তা আজকে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনার আগমন, আমি যার পর নাই খুশি হইয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবতেও পারি নাই। দরজা খুলে আল্লাহর রাসূলকে পেয়ে ঘরের দিকে তাকিয়ে দেখলেন হয়তোবা তার ঘরটা আলোকিত হয়ে গেছে। নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় কোনো কারণ আছে আপনি আমার বাড়িতে আসলেন, তা না হয় বিনা দাওয়াতে এইভাবে এই সময়ে আমার বাড়িতে আপনার আসার কথা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আসছিলেন যদি কারণটা আপনি আমাকে বলতেন আমি খুশি হইতাম। রাসূল বলেন, বন্ধু তুমি ঠিকই বুঝতে পেরেছ, কারণ তো আছেই, আমি কেন তোমার বাড়িতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই কারণ আছে, তাহলে কারণটা আপনি বলে ফেলেন। রাসূল বলেন, আব্দুর রহমান তুমি শোনো, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। সাধারণত রাতের বেলা আমার সাহাবারা স্বপ্ন দেখে, সাহাবীরা স্বপ্ন দেখে, সকালবেলা আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা তলব করে। আজকে আমি কাউকে বুঝতে দেই নাই, আমি একটা স্বপ্ন দেখলাম। আমার স্বপ্নটা আমি কোথায় বলবো, কার কাছে বলবো, আমার সিদ্ধান্ত নিতে দেরি হলো। হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম আমার স্বপ্নটা তোমার কাছে বলবো। সেজন্য আমি সঙ্গে করে কাউকে নিয়ে আসি নাই, আবু বকরকে সঙ্গে আনি নাই, উমর আলী উসমান কাউকে সঙ্গে আনি নাই, একা একা তোমার বাড়িতে চলে আসলাম আমার স্বপ্নটা তোমারে শোনানোর জন্য। তুমি যদি অনুমতি দাও আমার স্বপ্নটা আমি তোমার কাছে খুলে বলবো। আব্দুর রহমান ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ, কারণ আমি এমন এক আল্লাহর বান্দা যার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার স্বপ্ন বলার জন্য আসছে। আপনার স্বপ্ন বলার জন্য আপনি আমাকে নির্বাচিত করেছেন, এত বড় বড় সাহাবাদেরকে রেখে, আবু বকরের মতো সাহাবী রেখে, ওমরের মতো সাহাবী রেখে, আলী উসমানের মতো সাহাবী রেখে, আবু হুরায়রার মতো সাহাবী রেখে, এত বড় বড় সাহাবীদেরকে রেখে আপনি আমাকে মনোনীত করলেন আপনার স্বপ্ন বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি হইলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার স্বপ্নটা বলুন, আমি আপনার স্বপ্ন শুনব, প্রতিটা পয়েন্ট শুনে শুনে সেখান থেকে শিক্ষা গ্রহণ করব যদি আপনি বলেন। বিশাল বড় স্বপ্নের আমি মাত্র 7টা পয়েন্ট বাছাই করে আপনাদের জন্য এখানে রেখেছি। কটা বলবো? 7টা পয়েন্ট বলবো। আল্লাহু আকবার। এক একটা পয়েন্ট হাজারো কোটি লক্ষ কোটি মণিমুক্তার চেয়েও শ্রেষ্ঠ। এমনও কিছু পয়েন্ট আছে রে বাবা, একটা পয়েন্ট যদি আপনি ধরে রাখতে পারেন জাহান্নামের আগুন কি আপনি মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারবেন। এমনও পয়েন্ট এখানে আছে, একটা একটা করে বলবো। কটা পয়েন্ট বলবো? ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজি কিতাবে লেখছেন হাদিসটা সনদ নিয়ে। কথা তো আমাদের মধ্যে থাকবেই, মৌলভী সাহেব যারা আমরা আছি
নিজের মন মতো না হইলে বলি হাদিসটা দুর্বল। আমরা এরকম বলি না? সর্বশেষ হাদিসটার সনদ নিয়ে মন্তব্য করেছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। তিনি বলছেন, আমার জানা মতে হাদিসটার সনদ হাসান পর্যায়ে আছে। অতএব কারণে হাসান পর্যায়ে থাকলে আমাদের এই হাদিস বর্ণনা করতে কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান, যেহেতু তুমি আমার স্বপ্ন শুনতে চাও, তোমার কাছে আমার স্বপ্নটা বলবো, তুমি মনোযোগ সহকারে শুনবা। 1 নম্বরে আমি স্বপ্ন দেখছিলাম, আমার একজন উম্মতের সামনে আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইল হাজির হয়ে আমার উম্মতের জান কবজ করার জন্য ধাওয়া করতে শুরু করলো। এই মনে হয় আমার উম্মতকে ধরে ফেলবে, ধরে ফেলবে, ধরতে পারতেছে না। আর আমার উম্মত দৌড়তে আছে, দৌড়তে আছে, দৌড়তে আছে, কিছুতেই আজরাইলের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারবে বলে মনে হচ্ছিল না, দৌড়তে আছে। 7 নম্বর পর্যন্ত যাওয়ার আগে আপনাদের একটু বিরক্তি লাগবো, এরপরে ভালো লাগবো। 1 নম্বরে কি দেখলেন? একজন উম্মতকে কে দৌড়াইতে আছে? আর আজরাইলে দৌড়াইলে কি থুয়ে যাইব না লইয়ে যাইব? হ্যাঁ, আজরাইল আসলে থুয়ে যাইব না, লইয়ে যাইব। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী আব্দুর রহমান, আমি আর একটু সামনে অগ্রসর হলাম। আর একটু সামনে অগ্রসর হইয়া আমার আরেকজন উম্মতকে আমি দেখতে পাইলাম। আমার সেই উম্মতকে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আছে। ধাক্কা দিয়ে ডান দিকে ফেলে দেয়, ধাক্কা দিয়ে বাম দিকে ফেলে দেয়, সামনে ফেলে দেয়, পিছনে ফেলে দেয়। আমার উম্মত শত চেষ্টা করেও শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। ওটা হলো 1 নম্বরে আজরাইলে দৌড়াইতে আছে, 2 নম্বরে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আছে। সিরিয়াল মনে রাখলে ভালো লাগবে। আশা করি বাড়িতে কিছু নিয়ে যাইতে পারবেন, মজার কিছু নিতে পারবেন যদি খালি সিরিয়াল মনে রাখে। 1 নম্বরে আজরাইলে দৌড়াইতে আছে, 2 নম্বরে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী আব্দুর রহমান আর একটু সামনে অগ্রসর হলাম। সামনে গিয়ে আমি দেখতেছিলাম আমার আরেকজন উম্মতের কাছে আযাবের ফেরেশতা, কবরের আযাবের ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলে, আল্লাহর বান্দা, তুই আমার কবরে আয়, আমি তোর হাড্ডি গুঁড়া করমু। রাসূল বলেন, আমি দেখতেছিলাম আযাবের ফেরেশতা যখন আমার উম্মতকে ভয় দেখাইতে আছিল, আমার উম্মতের শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। শত চেষ্টা করেও সে আজরাইলের হুমকি দুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। চেষ্টা করেও সেখান থেকে পালায়ন করে সামনে কোথাও যেতে পারতেছে না। কটা হলো? রাসূল বলেন, আব্দুর রহমান, আর একটু সামনে অগ্রসর হলাম। মনোযোগ সহকারে শুনবেন বাবা, মনোযোগ সহকারে। আর একটু সামনে অগ্রসর হইয়া আমার একজন উম্মতকে দেখতে পাইলাম পানির পিপাসায় বড় কষ্ট করতে আছে। তার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পানি পানি বলে চিৎকার করার পরেও কেউ তাকে পানি দেয় না। পানির অভাবে কষ্ট কষ্ট আর কষ্ট শুধু করতে আছে। কটা হলো? 5 নম্বরে দেখলাম আব্দুর রহমান আর একটু সামনে অগ্রসর হয়ে বনি ইসরায়েলের নবী রাসূলগণ যারা ছিলেন, ঈসা নবী, মূসা নবী থেকে শুরু করে
লক্ষাধিক নবী তারা একটা মজলিসের মধ্যে বসে আছে, গোল করে বসে আছে, গোল মিটিং করতেছে। তাদের এই গোল মিটিং এর মাঝে একজন দুইজন মানুষ বসার কোনো জায়গা নাই, কিন্তু সামান্য একটু ফাঁক আছে। সেই ফাঁকের মধ্যে আমার একজন উম্মত গিয়ে বসে গেছে। আমার উম্মত যখন বসে গেল, বনি ইসরাইলের নবী রাসূলগণ আমার উম্মতকে উম্মত বলে তাড়িয়ে দিল। তারা বলে দিল, আমরা সবাই নবী, নবীদের মধ্যে তুমি একজন উম্মত হইয়া কেন বসতে আসলা? কত বড় সাহস, তুমি খান থেকে উঠে যাও। রাসূল বলেন, আমি যখন দেখলাম আমার উম্মতকে বনি ইসরাইলের নবী রাসূলগণ তাড়াইয়া দিল, আমার মনে বড় ব্যথা লাগলো। আমি আমার উম্মতের অপমান সইতে পারলাম না। কয়টা হলো? আল্লাহর নবী বলেন, আমার সাহাবী আব্দুর রহমান, আমি 6 নম্বরে দেখতেছিলাম একটি জায়গার মধ্যে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। অন্ধকারের মাঝে আমার একজন উম্মত দাঁড়ানো আছে। সেই নিজেকে অন্ধকার থেকে বের করতে পারতেছে না। শত চেষ্টা করেও সে বারবার ব্যর্থ হইতেছে। অন্ধকারের কবল থেকে নিজেকে বের করতে পারতেছে না। কিন্তু স্বপ্নের মধ্যে আমিও কোনো উপকার তার করতে পারলাম না। আমার উম্মতের ব্যাপারে আমার বড় কষ্টই হচ্ছিল। কয়টা হলো? 1 নম্বরে আজরাইলে দৌড়াইতে আছে। 2 নম্বরে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আছে। 3 নম্বরে আরেকজন উম্মতকে কবরের আযাবের ফেরেশতা বড় ভয় দেখাইতে আছে। 4 নম্বরে একজন উম্মত পানির জন্য হাহাকার করতেছে। 5 নম্বরে একজন উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের মাঝে বসেছে, নবী রাসূলগণ তাকে তাড়িয়ে দিছে। আর 6 নম্বরে একটি জায়গা দেখলাম অন্ধকার, সেই অন্ধকারের মাঝে আমার একজন উম্মত নিমজ্জিত হয়ে আছে। শত চেষ্টা করেও সে অন্ধকার থেকে নিজেকে বের করতে পারতেছে না। সিরিয়াল মনে থাকবো কিনা? নবী বলেন, আব্দুর রহমান, আমি আর একটু সামনে অগ্রসর হলাম। আর একটু সামনে অগ্রসর হয়ে 7 নম্বরে দেখতেছিলাম একটি জায়গা, চতুর্দিকে আগুন, 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 আগুন। সে আগুনের মাঝে আমার একজন উম্মত দাঁড়ানো আছে। তার মানে চতুর্দিকে আগুন হলেও মাঝে কোনো আগুন ছিল না। আমার উম্মত সেখান থেকে বের হতে চাইলে যেদিকে যায় সেদিকে আগুন, সামনে গেলে আগুন, পিছনে গেলে আগুন, ডানে গেলে আগুন, বামে গেলে আগুন। আমার উম্মত শত চেষ্টা করেও আগুন থেকে নিজেকে বের করতে পারতেছে না। আমার বড় কষ্ট লাগছিল। কয়টা হলো বাবা? 7 নম্বর পর্যন্ত থেমে গেলাম। আগুন নিভে গেলাম ইনশাল্লাহ। কিয়ের আগুন? চুলার আগুন, গ্যাসের চুলার, কিসের আগুন? হ্যাঁ, ইনশাল্লাহ ব্যবস্থা করে দিয়ে যাব। রেডি? সবাই রেডি ইনশাল্লাহ? মাত্র 7টা পয়েন্ট শুনলাম, এবার একটু ব্যাখ্যা শুনি, ঠিক আছে না? আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্ন তো শুনলাম, শুধু স্বপ্নই শুনলাম, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাও শুনলাম না, শিক্ষাও শুনলাম না। নবী গো, এই স্বপ্নের মধ্যে আমার জন্য কি আছে? আপনার উম্মতের জন্য কি শিক্ষণীয় বিষয় আছে? যদি আপনি একটু বলতেন তবে আমরা শিক্ষা গ্রহণ করতাম। ও বাবা, এখান থেকে মধু চাক পাইছেন, মধু চাকের মধ্যে সিপ না দিলে মধু বের হবে না। এবার চিবে চিবে মধু বের করা লাগবে।
হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্ন শুনলাম কিন্তু শিক্ষণীয় বিষয় কি আছে বুঝলাম না, ব্যাখ্যা বুঝলাম না। দয়া করে যদি বিস্তারিত বলতেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতাম। নবী বলেন, আব্দুর রহমান, এখনই তোমার কাছে সব ব্যাখ্যাগুলো আমি বিস্তারিতভাবে বলে দেব, শিক্ষণীয় বিষয়গুলো বলে দেব। আব্দুর রহমান, আমি যে প্রথম দেখতেছিলাম আমার একজন উম্মতের কাছে আজরাইল এসে তাকে ধাওয়া করতেছে, এই মনে হয় ধরে ফেলবে, ধরতে পারতেছে না, আমার উম্মত হাঁফাইয়া গেছে। আজরাইল ধরতে আসলে ধরে নেবে, আজরাইল কাউকে খাতির করবে না রে বাবা। আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনিও থাকবেন না, আমার বাবা নাই, আমিও থাকবো না। আজরাইল যেদিন আসবে কাউকে খাতির করবে না। কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তোমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত আছেন একজন ফেরেশতা যাকে মালাকুল মাউত বলা হয়। সেই মালাকুল মাউত যখন তার ডিউটি পালন করবে অবশ্যই তোমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। বাবার ডাক আসলে না গিয়ে পারবো না। নবী বলেন, আব্দুর রহমান, আমি প্রথম যে দেখতেছিলাম আমার একজন উম্মতের কাছে আজরাইল এসে গেছে। আজরাইল এসে তাকে ধাওয়া করতেছে, এই মনে হয় ধরে ফেলবে, ধরতে পারতেছে না, এই মনে হয় ধরে ফেলবে, ধরতে পারতেছে না, এই মনে হয় ধরে ফেলবে, ধরতে পারতেছে না। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আমার উম্মতের মাঝে আর আজরাইলের মাঝে একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেল। এমন একটা দেয়াল, সুবহানাল্লাহ বলেন, একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেল। দেয়ালের ওই পাশে আমার উম্মত, আর এক পাশে আজরাইল। ওই দেয়ালের মধ্যে লেখা উঠল খিদমাতুল ওয়ালিদাইন, খিদমাতুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা। পিতামাতার সেবা নামক দেয়ালটা যখন আমার উম্মতের মধ্যে আর আজরাইলের মধ্যে দাঁড়িয়ে গেল, আমি মুহূর্তের মধ্যে আজরাইলকে হারিয়ে ফেললাম। বহুত তালাশ করার পরেও আমি আজরাইলকে আর পাইলাম না। তার মানে হলো আমার সাহাবী আব্দুর রহমান, মনে রাখবাম, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা মা বাবার যত্ন করে তাদেরকে সন্তুষ্ট করবে, তাদের সেবা করে তাদেরকে সন্তুষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হায়াতে জিন্দেগিতে বরকত চাও, মা বাবার খেদমত করে খুশি করো। এক নাম্বার, এটার উপরে ব্যাখ্যা আজকে দিতাম না, টার্গেট হলো আমার 7 নম্বর, পানি ডালন লাগবে। আগুনের মধ্যে কি ডালন লাগবো? পানি ঢেললে নিবাই এলাম লাগবো। এই ব্যবস্থাটা করবার লেগেই 7 নম্বর পর্যন্ত থামছি আর কি আমি, নাহলে নাম্বার তো 50-এর উপরে। এই স্বপ্নের কিতাবের নামও তো কইছি, পাইবেন তো খুঁজা দেখবেন। কাজকেও দেখি যে ওই যে এই ভিডিও করে কাটা, ওই যে এই যে এইটা দুইটা যে একসাথে লাগাইছে, এটার ভিডিওর মধ্যে হুজুর আসল কথা তাড়াতাড়ি কই, আসল কথা তাড়াতাড়ি কই না, আমি আসল কথা লাস্টে কই। এইটা বললে দিও তোমার ইউটিউবাররা মানুষের যে ইলা আসল কথা লাস্টেই কইব। আমি আসল কথা সবটি তো আসল, কোনোটা নকল, মানে যেটা টার্গেট বানাইছি এটাই আগে হই নালে তো স্যার আমি কই না, এটা আগে কইতাম না, এটা লাস্টে কম। কবে কমো মানে আমি 1 নম্বর না কয়ে 7 নম্বর যাবো গা। 1 নম্বর কোন লাগতো না? তাহলে 1 নম্বরটার মধ্যে মোটামুটি কম লাভ নাই।
যদি জিন্দিগিতে শান্তি চাও আর হায়াতে বরকত চাও, মা বাবার খেদমত করো। এইটা গুরুত্বপূর্ণ কথা, ছেলেরা বোঝে না। তো যদি বুঝতো এত বর পূজা করে লইলা। আরে বর তো পূজা করার দরকার নাই, বরে ভালোবাসবা, ঠিক আছে না? ভালোবাসবা আর মা বাবার কথা মান্য করবা, সেবা করবা, খুশি করবা। মা বাবারে খুশি করবা, তোমার হায়াতে জিন্দিগিতে খালি বরকত হইব, বরকত হইব। আরো যে কত কথা আছে ও মা বাবার সেবা করার ব্যাপারে, আল্লাহ একবার। কেউ যদি মা বাবারে সেবা করে খালি খুশিটা করতে পারে, খালি হায়াতে জিন্দিগিতে বরকত হইব। নেকিতে যেই পরিমাণ বরকত হইব, নেকিতে সওয়াবে, এই বরকত তো অন্য কোনো ইবাদতের মধ্যে নাই, ওই দ্বারে কাছেও না। আজকে যদি এই ছেলেটা মনে করে মা আছে, বাপু আছে, মা আছে, তো তোমার তোমার কাটা কাটা আছে, মা বাবা দুজনই আছে, তোমার তো কপালওয়ালা। হ্যাঁ, আর আমি একটু মিলাছি, আমার বাপ নাই, মা আছে। তোমার হ্যাঁ উল্টা আর কি। তো এর কপালওয়ালা, তোমার কাটা আছে, মা বাবা আছে, কপালওয়ালা। তো আজকে রাত্রে যদি এই ছেলেটি গিয়া মা রেখো, মা সারাটা জীবন উল্টা পাল্টা চলছি, কথা মতো চলছি না, খালি এমদা ঘুরছি হেমেদা ঘুরছি, কষ্ট দিছি মা, আজকে ওয়াশ শুনে এসি তো মা গো মনটা নরম হয়ে গেছে, আর তোমার কষ্ট দিতাম না মা, যেমনে কইবা হেমনে চলমো। মা একটা বুঝকে হাসি দেব, কিরে আমার সোনার চান কই কি মাহফিল থেকে আইসে, মনে হয় ওয়াশ শুনে দিলটা নরম হয়েছে, কি যে খুশি, মা একটা হাসি দিছে। আরে মা বাপে সন্তানের কথা এমনি হুইনালা কান্ত তাহে, বাপে পাশের রুমে শুয়ে কো, কিরে মা ফুতে কি কয় জানি খুটুর খুটুর কইরা, দরজার ফাঁক দা হুনে ছেলে কইতেছে মা আব্বারে কইও, আমি আর উল্টা পাল্টা চলতাম না। বাপে তো এবার দরজা খুললে, বাবা কি কইছ, বাবা অনেক ভালো কথা বলছো বাবা। বুড়ি রেজি গায়ে কি গো বুড়ি, ফুট দেখা যায় অনেক ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলে নিয়ে তো টেনশন করলাম, আজকে আমার সোনার ছেলে যে সুন্দর কথাটা কইলো, বাপ রে আজকে তো মাত্র 25 তারিখ, আর 6 দিন পরে বেতনটা পামো, বেতনটা ভাই আর তোর একটা সাইকেল কিনে দেবো। খুশি হয়ে গেছে কেনা? হ্যাঁ, ছেলে মেয়েরা রে কিছু দিয়ে মা বাবা খুশি করে না, অনেক সময় সন্তানের আচরণ দেখা অনেক সময় মা বাবা খুশি হয়ে এটা সেটা কিনে দেয় না। আমার ফুলার বয়স 5.5 বছর, 2-4 দিন আগে কয় আমার বাবা বালা, আমার বাবা অনেক বালা, আমার অনেক আদর করে। কথাটা শুনে আমার কাছে কেমন লাগতেছে, বাবা আমার একটা সাইকেল কিনে দিব না, 5.5 বছর বয়স। আমি তুই ফুত এক কথা কই তো খুশি করে লাইলি, লও যাই বাবা বাজারও যাই, সাইকেল যেটা হাতে দিছে এটাই কিনে দিছে। বাসাতে এখন আমার বাবা কত বালা, খুশি সন্তান, খুশি সন্তান, খুশি সন্তানের কথা শুনে মা বাবা অনেক সময় খুশি হয়। তুমি আজকে তোমার মারে খুশি করলা, তোমার বাবারে খুশি করলা, 1 মিনিটে তারা খুশি হয়ে গেল। তোমার হায়াতে তো বরকত হয়েছে, নেকিতে কি পরিমাণ বরকত হয়েছে তুমি তো ক্যালকুলেশন করলে তোমার কম্পিউটার পর্যন্ত ফেল হয়ে যাবো। কত কোটি, কত হাজার, বিলিয়ন, ট্রিলিয়ন নেকি যে তোমার আমল নামায় লেখা হইব। আনাস ইবনে মালিকের প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল বলছিলেন, দুনিয়ার কোনো সন্তান যদি তার মা আর তার বাবারে খুশি করতে পারে, 0.5 মিনিটের মধ্যে খুশি করে ফেলে, একটি কথা বলে, মাকে খুশি করলে 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের সওয়াব সে পায়, বাবারে খুশি করলে আরো 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের সওয়াব পায়। মোট 4 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি সন্তানের আমল নামায় নগদে জমা হয়ে যায়। বরকত বুঝছনি বন্ধুরা, সুযোগ তো আজকে নেওয়া যায়। এই চান সারা বড় বোকামি বদুস্ত, আজকে মা সরি আর উল্টা পাল্টা চলবো না বাবা, ঠিক যেইভাবে বলবা ওইভাবে চলবো, তোমাদের কথার বাইরে যাব না। ফেসবুক বাদ দিলাম, আর ফেসবুকে রিলেশন করবো না, আর ফেসবুকে এই যে কি জানি জিএফ বানাবো না, জিএফ নেই, জিএফ কইটা পাবলিক না বুঝবার লাগে কইছি আর কি, ছেলেরা তো বুঝা লাইছে, দুষ্টুরি ঠিকই বুঝা লাইছে জিএফ কি, ঠিক আছে না, বুঝা লাইছে না, জিএফ আর বিএফ না দুইটাই তো, জিএফ আর বিএফ কয় মাগো। আর ফেসবুকে আজাইরা প্রেম টেম কইরা আর এই নর্তকি বাড়ি টান্না লাভ নাই, তুমি যেটা কইবা আর আমার আব্বাই যেটা কইব এটাই রাইট। একটু কথা বলার লগে লগে হায়াতেও বরকত হইব, নেকিতে বরকত হইব, মোট 4 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি আমল নামায় জমা হইব। কয় লক্ষ বৎসরের? কয় লক্ষ বছর বাদ ছিল আপনার দাদা?
হ্যাঁ 100 বছর, 1000 হয়েছে না তো লক্ষ হইব কোন সময়? এই লক্ষ বছর হায়াত পাইছে পৃথিবীতে এরকম কোনো তথ্য আমার কাছে নাই, পাবে বলে এরকম ধারণাও আমার নাই। আপনি 4 লক্ষ বছরের নফল নামাজের নেকির চিন্তা করবেন বন্ধু, আপনার মারে খুশি করবেন আর বাবারে খুশি করবেন। হায়াতে তো বরকত হইবই, আল্লাহ বরকত দিয়ে দিব। স্বপ্নের পয়েন্ট কয়টা খুশি? সময় তো মাত্র আমার 1 ঘন্টা, ওয়ানলি সময় আছে আর আমার হাতে 22 মিনিট। এই 22 মিনিট হইলে 1 ঘন্টা পুরো হয়ে যাবো। এর ভিতরে 60টা শেষ করানো লাগতো না? 7টা কইতাম না, যে 2-3টা কইয়া রেখে দিব। তো 7 নম্বর না করলে তো আসলটাই কোয়া হইল না, ঠিক আছে না? এটা যেহেতু টার্গেট, একটার থেকে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই বলছিলাম একটি মাত্র স্বপ্ন আমার আর আপনার জীবনের, প্রতিটা মুসলমানের জীবনের মধ্যে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে। আমাদের হেদায়েতের জন্য এতটুকুনই যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য এতটুকুনই যথেষ্ট। যদি একটি স্বপ্ন আজকে ঘরে তুলতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী আব্দুর রহমান, আমি যে 2 নম্বরে দেখতেছিলাম আমার একজন উম্মত যাকে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতে আছে, মনে আসেনি? ডান দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাম দিকে ফেলে দেয়, সামনে ফেলে দেয়, পেছনে ফেলে দেয়। রাসূল বলেন, আব্দুর রহমান, আমার উম্মত শত চেষ্টা করে সেই শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার সেই উম্মতের মাঝে আর শয়তানের মাঝে একটি দেয়াল এসে দাঁড়িয়ে গেল। দেয়াল আগে আসছিল একটা, আর একটা দেয়াল এসে দাঁড়িয়ে গেল। যেই দেয়ালের মধ্যে লেখা উঠল, হাযা জিকরুল্লাহ, ও আল্লাহর বান্দা, এটা তোমার জিকিরের দেয়াল। যেই মাত্র জিকির নামক দেয়ালটা দাঁড়িয়ে গেল, রাসূল বলেন, আব্দুর রহমান, শয়তান যে কোন জায়গায় পালাইলো, সেকেন্ডের জন্য আমি আর শয়তানকে খুঁজে পাইলাম না। তার মানে হলো আব্দুর রহমান, আমার উম্মতেরা যদি শয়তানকে তাড়াইতে চায়, শয়তানকে যদি দৌড়াইতে চায়, শয়তানের আক্রমণ থেকে যদি বাঁচতে চায়, তার আর জিকির করা বড় জরুরি। তার মানে জিকির হলো এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে শয়তানকে দৌড়ানো যায়। শয়তানকে দৌড়ানোর জন্য আমার উম্মতের কোনো কামান দাগাইতে হবে না, কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না। জিকির যদি আমার উম্মত শুরু করে দিতে পারে, শয়তান যে কোথায় পালাইবে তারে আর খুঁজে পাওয়া যাবে না। অনেকে জিগায় যে হুজুর, শয়তানে যে খালি মনের মধ্যে ধোঁকা দে, শয়তানটারে সরামু কেমনে আর দৌড়ামু কেমনে? বাবা, শয়তান দৌড়ানোর জন্য কোনো বিশেষ অস্ত্র দরকার নাই। মনের ভিতরে ওয়াসওয়াসা শুরু হয়ে গেল, শয়তান খালি ডিস্টার্ব করতেছে, শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছিলেন, আব্দুর রহমান, শয়তানকে যদি দূর করতে চাও, বেশি বেশি জিকির করিও, শয়তান কাছে ভিড়তে পারবে না। তাহলে 1 নাম্বার, যদি হায়াতে জিন্দেগিতে বরকত চাও, মা বাবার খেদমত করিও। আর যদি শয়তানকে দৌড়াইতে চাও, আল্লাহর জিকির করিও। কটা গেছে? 2টা গেছে?
আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান, আমি সামনে অগ্রসর হয়ে 3 নাম্বার যে দেখতে পেয়েছিলাম, আমার একজন উম্মতের কাছে আযাবের ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। আযাবের ফেরেশতা আমার উম্মতকে বড় হুমকি দুমকি দিতে আছে। আল্লাহর বান্দা, তুই কবরে আয়, তোর হাড্ডি গুঁড়া করবো। আযাবের ফেরেশতা যদি কয় তুই কবরে আয়, তোর হাড্ডি গুঁড়া করবো, দুনিয়াতে এমন কথা বললে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আগাইয়া আসে, কিন্তু ওখানে যদি সত্যি ফেরেশতা মারতে শুরু করে, বাঁচানোর জন্য কেউ আগাইয়া আসবে না। রাসূল বলেন, আমার উম্মতকে আমি দেখতেছিলাম, ফেরেশতার কথা শুনে তার শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল, কাঁপতে শুরু করলো, মনে হয় কাঁপতে কাঁপতে সে মাটিতে পড়ে যাবে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আমার উম্মতের মাঝে আর সে আযাবের ফেরেশতার মাঝে আরেকটা দেয়াল এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকটা দেয়াল এসে দাঁড়িয়ে গেছে, যেই দেয়ালের মধ্যে লেখা উঠেছে, আসসালাতু 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 আসসালাত। নামাজ 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 নামাজ। 5 ওয়াক্তের নামাজের দেয়ালটা যখন সামনে দাঁড়িয়ে গেল, রাসূল বলেন, মুহূর্তের মধ্যে আমি দেখলাম আযাবের ফেরেশতা যে কোথায় গেল তারে আমি আর সেকেন্ডের জন্য খুঁজে পাইলাম না। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, আযাবের ফেরেশতা তার কবরের কাছে ভিড়তে পারবে না। তার মানে হলো 5 ওয়াক্তের নামাজ 5টা বড় বড় দেয়ালে রূপান্তরিত হয়ে যাবে। আযাবের ফেরেশতা আমার উম্মতের কবরের ভিতরে ঢুকতেই পারবে না। তার মানে হলো আমার উম্মতেরা, তোমরা যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, তবে 5 ওয়াক্তের নামাজ যত্ন সহকারে আদায় করিও। এক একটা পয়েন্ট অনেক দামি না রে বাবা। কবরের আযাব থেকে বাঁচন লাগবো নি, দুনিয়ার কেউ গিয়ে এত বাঁচাই থাকতো না। এই কবরের আযাব থেকে বাঁচতে হইলে বাবা নামাজ লাগবই। নামাজ ছাড়া কবরের আযাব থেকে বাঁচা যাইতো না। এই 5 ওয়াক্তের নামাজ, ওয়াজ তো বহুত শুনলাম, কিন্তু নামাজ পড়লাম না, লাভ হইব? লাভ হইব কোনো? এত মজার মজার ওয়াজ শুনবেন, আজকে বড় বড় আলেমরা ওয়াজ করবে, বাড়িতে গিয়ে গল্প সল্প বলতে পারবেন। আজকের ওয়াজটা যে সুন্দর হয়েছে, এত সুন্দর ওয়াজ জিন্দেগিতে শুনছি না। সুন্দর একটা ওয়াজ শুনে গেলেন, হাসটলে বসে বসেও গল্প করলেন। যেই ওয়াজ করছে একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, মনটা বইরা গেছে। তো আপনার বউ যদি জিগায়, কি গো কমলার বাপ, কি ওয়াজটা জানি করছে, ও এটা মন নাই, কি মনে আছে? কালি কালি কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এটা মন আছে। এই ওয়াজের কোনো লাভ নাই বাবা। আজকে কে কইবেন, এই কমলার মা, কবরের আযাব থেকে বাঁচতে হইলে নামাজ পড়ন লাগবো, হায়াতে জিন্দগিতে বরকত পাইতে হইলে মা বাবার খেদমত করুন লাগবো। যাও মাঝে মধ্যে আমার হরি রেগে তুমি দেখে আয়ো, যত্ন করে আয়ো। আর আমিও আমার মা বাপের যত্ন করবো, তুমি কিন্তু দুষ্টামি করতে পারতা না। তুমিও আমার মা বাবার একটু ভালো যত্ন করবা, আমার মা বাপ যাতে আমার প্রতি খুশি তাহে। হুজুরি বলে দিছে, হায়াতে জিন্দগিতে বরকত চাইলে মা বাবারই খুশি করণ লাগবো, আর শয়তানকে দৌড়াইতে হইলে জিকির করণ লাগবো, আর কবরের আযাব থেকে বাঁচতে হইলে 5 ওয়াক্তের নামাজ অবশ্যই পড়ন লাগবো। বাবা কি ওয়াজ কিছু হইতাছে? এগুলোর ওয়াজ কয় তো গজল টজল দিয়ে কইতারলাম না, অন্য একটা পারিনি। ঠিক আপনার এই যশোদলে ওয়াজ করতাম আইসি কদিন আগে, এই মাথা একটু দূরে গেছি, ওই জানি ভিতরে ঢুকিয়া ডাইনে মানে গেছি পরে গিয়ে দেখি যে এক হুজুরে ওয়াজ করতেছে। আসলে আল্লাহ তো সবার সুর একরকম দেয় না, এত মায়াবী সুর তার, ভালোই লাগছে। আমি গিয়ে শুনছি, পরে লাস্টে ওয়াজ শেষ আমার পরে মানে আমি তার পরে বসবো আর কি, আমি স্টেজে গিয়ে উঠছি, পরে সাইরা দিব, লাস্টে পরে একটা গজল কয়ে স্যার টান যে দিছে, আসলে সুর তো আল্লাহর দেওয়ার সুর না, এটারে তো
খাটো করে দেখার কোনো সুযোগ নাই। দাউদ নবীর কি সুন্দর সুর আছিল, তাই না? আল্লাহর দেওয়ার সুর, তো আল্লাহ কি সবাই সুর একরকম দিছে? তো দিছে না, একটা গজল টান দিছে যে আমার কাছে ভালোই লাগছে। মনে মনে করছিলাম যে আর একটু কুইলই বালা, সে বেচারা ছাইরা দিছে। পরে ওয়াজ যখন আমি ছাড়লাম, তারপরে ছাড়ার পরে এক শ্রোতা হারিয়ে গেছিলাম। হুজুর এই পর্যন্ত যত হুজুর আইছে আজকে বয়ান করতে, সবাই শুরুতেও একটা গজল কইছে, লাস্টে একটা গজল কয়ে সারছে। গজল না কো গেজল। তো হুজুর এখন আপনি তো রাইখে দিছেন, মোনাজাত করে দিবেন। হুজুর আপনি একটা গেজল পড় লাগবো। এই না, ওরে আমি কই বাবা আমার বাপেও গজল জানে না, আমি জানি না, এটা আমি শিখছি না। গজল এটা অবশ্যই বলবে বিভিন্ন সময়, কিন্তু ওয়াজ মাহফিলে যে গজল বলতে হবে মাঝে মধ্যে, এটা যে সুন্নত, এই সুন্নতটা আমি কোনো কিতাবে পাইছি না। যদি আমার এই আলেম বড় বড় আলেমরা ভাইয়া তাহে যে ওয়াজের শুরুতে মাঝে তো গজল গাওয়া সুন্নত বা গজল গাওয়া সুন্নত, তাইলে সুর যে মনেই হোক শিক্ষালাই তার মুখ। কারণ গজলের শিল্পীরার মধ্যে অনেক আমার ছাত্র আছে, কলরবের কি বদরুজ্জামান না আমার ছাত্র। তুমি বাবারে আমার একটা দুই একটা গজল শিখাইয়া দে, প্রতি মাহফিলে মাহফিলে আমি গামো। হ্যাঁ, গজলকে আমি খাটো করছি না, কিন্তু আমাকে মাফ করবেন, সুর গজল গাবে, কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে যে আমাকে শুরুতেও বলতে হবে, মাঝেও বলতে হবে, লাস্টেও বলতে হবে, আমাকে আরও 10 মিনিট 20 মিনিট সময় ওখানে আমাকে নষ্ট করে ফেলতে হবে, আমার মনে হয় এটা কোনো সুন্নতের আওতায় পড়ে না। ওয়াজ তো ওয়াজেই, এটার মধ্যে থাকবে নসিহা, যেটাকে নির্দেশনা থাকবে, নির্দেশনা থাকবে যে কি করব। তো আমরা কিন্তু ইতিমধ্যে 2-3টা নির্দেশনা পেয়ে গেলাম। প্রথমত মা বাবাকে খুশি করতেই হবে। সেকেন্ড, আমাদের শয়তান দূর করার জন্য জিকির করা লাগবে। থার্ড, কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজ অবশ্যই পড়তে হবে, তাও 1 ওয়াক্ত পড়লে চলবে না, 5 ওয়াক্ত পড়তে হবে, ঠিক না? ফাঁকে আরও কিছু তথ্য জেনেছি, মা বাবারে আধা মিনিটের মধ্যে খুশি করতে পারলে 2 লক্ষ মোটমাট 4 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি পাওয়া যায়। তার মানে খুশি করলে হায়াতে জিন্দেগিতে যেমন বরকত হয়, নেকি আর সওয়াবের মধ্যেও কি হয়? বরকত হয়। এই ছেলেরা, মা বাবারে খুশি করন তো, আজকে গিয়ে সরি বলতে হবে, ঠিক আছে নি? মাশাআল্লাহ, ছেলেরা তো কথা শুনে। আরে তোমরা যদি খালি ঠিক হয়ে যাও গা, আমরা তো এই জায়গাতেই সার্থক। তোমরা ঠিক হয়ে গেলে গা, এই আকাম কোকাম যা ঢাকা শহরে খারুইয়া বুইয়া করতেছে, এটি করতে না তো। ওই ট্রান্সজেন্ডার নামে যেটা করতেছে, সমকামী, ওই হেরারে বৈধ করার জন্য, যেটা বৈধ করার জন্য বহু আগে, আজ থেকে 1000 বছর আগে আর্জেন্টিনা ব্রাজিলে কিন্তু রাষ্ট্রীয় একটা স্বীকৃতি দিছিল। ইতিহাস গাইডটা দেখেন আপনারা, সমকামী বিবাহ বৈধ ঘোষণা দিছিল। যেদিন একটা গির্জার মধ্যে সমকামী যুগলের বিবাহ পড়াইতে গেছিল, ওই দিন একটা ভূমিকম্প হয়ে এট এ টাইম এক জায়গায় 50,000 মানুষ মাটির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করছে। আল্লাহর গজব আসার কারণ ট্রান্সজেন্ডার নামে শরীফ থেকে শরীফা হয়ে যাওয়ার যে একটা শখ আঁকতেছে আমাদের ছেলেদেরকে মেয়ে বানানোর, মেয়েদেরকে ছেলে বানানোর, অর্থাৎ রাস্তাঘাটে অবাধ চলাফেরা করার একটা কৌশল তারা করতেছে। এটা চালু হয়ে গেলে আল্লাহর গজব নামতে বেশি দেরি হইতো না। বুঝাইতে পারছি কথাটা? এই ছেলেগুলো যদি সঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ ওরা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। বইয়ের পাতা ছিঁড়ালাইছে, আর আমি তো বলবো বইয়ের পাতা শুধু ছিঁড়বে না, যারা হাতে অন ইসলামিক লেখাটা লেখছে তাদের আঙ্গুল পর্যন্ত কাটতে দেবে। ছেলেদের পক্ষে সব ছেলেগুলোর এই জন্য একটু বেশি বেশি হেদায়েতের ওয়াজ করতেছি আর কি আমরা। তোমরা ঠিক হয়ে যাও, সব ঠিক। শরীফা শরীফ থেকে বলে শরীফ হয়ে যাগা। চিন্তা করেন কেমন বিকৃতি ঘটছে মানুষের, মানসিক বিকৃতি ঘটছে তাদের মাথার মধ্যে। ছোট থাকতে বাচ্চা হে নিজে আসলে সিদ্ধান্ত নিতে পারবে না সে ছেলে না মেয়ে, এটা বড় হইলে নেমন লাগবে। এরপরে সে চিন্তা করে কইব যে আমি ছেলে না মেয়ে। যদি সে মনে মনে চিন্তা করে আমি ছেলে, তাইলে ছেলে। যদি মনে মনে চিন্তা করে আমি মেয়ে, তাইলে মেয়ে। যখন কথা হইল, এত চিন্তা করে দোয়া করে আল্লাহর কাছে চাই আনলাম, আল্লাহ একটা ছেলে দেও। 10 বছর পরে হুজুর আইসে পড়ছে, আলহামদুলিল্লাহ। হুজুর সামনে চেয়ার দেন না, দেখে যে চেয়ার তো আছে। এত কত ছায়া একটা ছেলে আনছি আমি, 2টা মায়ার পরে হুজুর একটা ছেলে আনছি আল্লাহর কাছে ছায়া, আল্লাহ একটা ছেলে দেও। হ্যাঁ, যদি 12 বছর পরে কয় যে আমি মনে মনে মেয়ে, কেমন কষ্টটা লাগবো বাপের অন্তরে? কষ্ট লাগতো না? তোরে আমি ছেলে চাই আনলাম রে ফুট, তুই আবার মায়া হইলে কোন সময় কষ্ট লাগতো না?
তো এমনটাই তো শুরু করে দিতেছে, মনে হইতেছে আল্লাহ আমাদের এই বাঙালি জাতি বাংলাদেশের হেফাজত করুক, সবাই বলে না আমিন। আমরা এগুলো মানতাম না, জীবনও মানতাম না, জীবনও মানতাম না। বইয়ের পাতা ছিঁড়ছি, প্রয়োজনে তোর আঙুল কেটালাম, এগুলো বাস্তবায়ন হইতে দিতাম না। স্বপ্ন কি 7টা কইলাম, 1 ঘন্টার টাইম হুজুর, আর কি 10 মিনিটে 7টা শেষ করতাম, টেনশনের কোনো কারণ নেই। কয়টা জানি গেছে? 3টে গেছে গা। 4 নম্বর, আল্লাহ রাসূল বলেন, আব্দুর রহমান, আমি যে দেখছিলাম আমার একজন উম্মতের পানি পিপাসা লাগছে, পানি পায় না। কি পায় না? পানি পায় না, কোথাও পানি পায় না, হাহাকার পানির জন্য, কেউ তাকে পানি দেয় না। পানির জন্য কলিজা ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, কেউ পানি দেয় না। এরই মধ্যে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম, একটু আগে দেখছিলাম কি দেয়াল, একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। কি দাঁড়াইছে? সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। কি দাঁড়াইছে? সাইনবোর্ডের মধ্যে লেখা উঠছে সিয়াম সিয়াম সিয়াম, রোজা 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 নামক সাইনবোর্ডটা যখন দাঁড়িয়ে গেল, আমি দেখলাম কে যেন তার কাছে আসলো, সামনে একটা কূপের মতো সৃষ্টি হয়ে গেল, কে যেন তার হাতে ধরলো, আর সেই কূপ থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিল। রাসূল বলেন, আব্দুর রহমান, তার মানে হলো আমার যেই সমস্ত উম্মতেরা রমজানের রোজা রাখবে, হাসরের ময়দানে পানির জন্য কষ্ট করতে হবে না। আমি নবী নিজে তাকে হাউজে কাউসারের পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। হায়াতে জিন্দিগিতে বরকত পাওয়ার জন্য মা বাবার খেদমত করা লাগবে, শয়তানকে দৌড়ানোর জন্য জিকির করা লাগবে, কবরের আযাব থেকে বাঁচতে হলে নামাজ পড়া লাগবে, আসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে হলে রোজা রাখা লাগবে। আব্দুর রহমান, 5 নম্বরে দেখতেছিলাম একটি জায়গা, বনি ইসরাইলের নবী রাসূলগণ গোল মিটিং করতে আছে, এর ফাঁকে আমার একজন উম্মত গিয়ে ঢুকে গেছে, আমার উম্মতকে তারা দৌড়াইয়া দিছে, এখান থেকে আমার উম্মতকে সরাইয়া দিছে। আমার উম্মতের অপমান আমার সহ্য হইল না। এরই মধ্যে হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আমার উম্মতের সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে গোসলুল জানাবা, জানাবাতের গোসল। জানাবাতের গোসল মানে শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয়, ওই গোসলটাকে বলা হয় জানাবাতের গোসল। এক কথায় ফরজ গোসল। আরো সহজে যদি বলি, পবিত্রতার সাইনবোর্ড এসে দাঁড়াইছে। রাসূল বলেন, যখন তার সামনে পবিত্রতার সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে, আমি দেখলাম কে যেন আমার উম্মতের হাতে ধরেছে। আমার উম্মতের হাতে ধরে আর বনি ইসরাইলের নবী রাসূলদের কাছে বসাইছে না, বরং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সাথে বসাইয়া দিছে। সুবহানাল্লাহ বলে। তার মানে হলো আব্দুর রহমান, আমার যেই সমস্ত উম্মতেরা নাপাক থাকবে না, পবিত্রতা অর্জন করবে, পবিত্র শরীর নিয়ে ঘুমাবে না, শরীর নাপাক হয়ে গেলে গোসল করে পবিত্র হবে, আর হালতে পবিত্র থাকার চেষ্টা করবে, আমার ওই সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর 6 নম্বর, আব্দুর রহমান, আমি দেখতেছিলাম একটি জায়গা, চতুর্দিকে অন্ধকার অন্ধকার আর অন্ধকার, অন্ধকারের মাঝে আমার একজন উম্মত নিমজ্জিত আছে, শত চেষ্টা করে অন্ধকার থেকে বের হতে পারছে না। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম তার সামনে আরেকটা সাইনবোর্ড এসে গেছে, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে হাজিহি হাজ্জাতুকা ওয়া উমরাতুকা ইয়া আবদাল্লাহ। ও আল্লাহর বান্দা, এটা তোমার হজ আর উমরার সাইনবোর্ড।
যখন হজ আর উমরার সাইনবোর্ড দাঁড়িয়ে গেল, এই সাইনবোর্ড থেকে দুইটা আলু অন্ধকারের দিকে ছুটলো। মুহূর্তের মধ্যে অন্ধকার দূর হয়ে গেল, আর অন্ধকার পাওয়া গেল না। তার মানে হলো আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, উমরা করবে, তাদের কবরের মধ্যে দেশ থেকে কোনো বাতি লাগাইতে হবে না। এই কবরের মধ্যে হজ আর উমরা দুইটা বাতি হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবরটা আলোকিত হয়ে থাকবে, কবর আর অন্ধকার হবে না। ওটা গেছে। রাসূল বলেন, আব্দুর রহমান, আমি 7 নম্বরে দেখতেছিলাম একটি জায়গা, চতুর্দিকে আগুন, আগুন আর আগুন। আগুনের মাঝে আমার একজন উম্মত দাঁড়ানো আছে, শত চেষ্টা করে আগুন থেকে বের হতে পারছে না। ডানে গেলে আগুনের সাথে টাচ লাগে, বামে গেলে আগুনের সাথে টাচ লাগে, সামনে গেলে আগুন লাগে, পিছনে গেলে আগুন লাগে। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার উম্মতের সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল। সেখানে লেখা উঠল, আজিহি সাদাকাতুকা ইয়া আবদাল্লাহ। ও আল্লাহর বান্দা, এটা তোমার দান খায়রাতের সাইনবোর্ড। তুমি দান খায়রাত করেছো, সাইনবোর্ড আকারে এখানে এসে দাঁড়াইছে সাক্ষী হিসাবে। ও আল্লাহর বান্দা, এটা তোমার দান খায়রাতের সাইনবোর্ড। যেই মাত্র দান খায়রাতের সাইনবোর্ডটা এসে দাঁড়াইলো, মুহূর্তের মধ্যে তার সামনে যে আগুনের বাগানটা ছিল, সে আগুনের বাগানটা মুহূর্তের মধ্যে ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। তার মানে আব্দুর রহমান, জাহান্নামের আগুনে পানি ডালতে চাও, বেশি বেশি সাদাকা দান খায়রাত করো। এই 7টা পয়েন্ট থেকে শিক্ষা নেব। 1 নম্বরে, যদি হায়াতে জিন্দেগিতে বরকত চাও, মা বাবার খেদমত করিও। 2 নম্বরে, যদি শয়তানকে দৌড়াইতে চাও, জিকির করিও। 3 নম্বরে, যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, অবশ্যই নামাজ পড়িও। 4 নম্বরে, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, অবশ্যই রোজা রাখিও। 5 নম্বরে, যদি হাসরের ময়দানে নবীর সাথে থাকতে চাও, পবিত্র হালতে থাকিও। 6 নম্বরে, যদি তুমি কবরের অন্ধকার থেকে বাঁচতে চাও, কবরে বাতি জ্বালাইতে চাও, তবে হজ উমরা করিও। আর যদি জাহান্নামের আগুন নিবাইতে চাও, সাধ্যমতো সাদাকা করিও। মোটামুটি 7টা নির্দেশনা দিলাম। যতটুকু আজ হয়েছে তো হয়েছে। 1 ঘন্টা তো আমার গ্যাস হয়ে গা। 1 ঘন্টা বলছিল, লম্বা ওয়াজই করছি। অনেক বড় বড় ওলামায়ে কেরামের উপস্থিতি আজকে এখানে, মনোযোগ সহকারে শুনবেন। 7টা পয়েন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাকিদের কাছ থেকে বাকিগুলো নেবেন। আল্লাহ আমাদের সকলকে যতটুকুন বললাম